দেশের বিভিন্ন স্থানে চলছে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে মাজিদুর রহমান, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতে আমরা মাজিদুর রহমানের কাছে যাব। মাজিদ, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে জনসাধারণের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ সানি, আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বহুদলীয় গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান কিন্তু এই দলটিকে প্রতিষ্ঠাতা করেছিলেন এবং ১৯৭৮ সালে কিন্তু এই দলের প্রতিষ্ঠা হয়েছিল ১ সেপ্টেম্বর। সেই দিনটি থেকে আরম্ভ করে প্রতি বছরই কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে এবং আজকেও কিন্তু শহীদ জিয়াউর রহমান শিশু কেন্দ্রে কিন্তু আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ যে কর্মসূচিগুলো রয়েছে সে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। ৫ দিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আজকে সকালবেলা দলীয় কার্যালয়ে তাদের দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপরে যে আজকে যে শিশু কেন্দ্র, সেই শিশু কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে করছেন। এখানে ড্যাবের সহযোগিতায় ডাক্তাররা কিন্তু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন এবং তাদের যে ঔষধ, সে ঔষধও কিন্তু ফ্রিভাবে দেওয়া হচ্ছে এবং এরপরে এখানে যে রক্ত সংগ্রহ যে অভিযান সেটি কিন্তু করা হচ্ছে। পাশাপাশি এখানে ঔষধের মাধ্যমে তাদেরকে যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাকে নিশ্চিত করা হচ্ছে। এখানে বলে রাখি যে প্রচুর পরিমাণে সকাল থেকে কিন্তু অনেক যারা যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তারা ডাক্তারদের সহযোগিতা নিচ্ছেন, ঔষধ নিচ্ছেন। এছাড়া এখানে যে বিএনপির সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল কিন্তু তাদের ব্লাড ডোনেশন কর্মসূচি পালন করছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল তাদের যে বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা উন্মোচন সেটি কিন্তু তারা করবে। 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি কিন্তু এখানে যথাযথভাবে করার জন্য কিন্তু জেলা বিএনপি সার্বিক যে তত্ত্বাবধান সেটি করছেন। তাছাড়া এখানে দোয়া মাহফিল হবে মসজিদে এই দিনটিকে উপলক্ষ করে। সব মিলিয়ে যে এই দিনটি যে উদযাপন, সেই উদযাপন কিন্তু বেশ আড়ম্বরভাবে কিন্তু এখানে হচ্ছে, কারণ শহীদ জিয়াউর রহমানের এখানে জন্মস্থান এবং এই জন্মস্থান উপলক্ষে এবং তিনি প্রতিষ্ঠাতা এই বিএনপির, সে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে একটি অন্যভাবে তারা দেখেন এবং তারা চান যে এই দিনটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যেন পালন করা হয় এবং এই দিনটি উপলক্ষ করেই যেন তারা আরও উজ্জীবিত হতে পারেন নেতাকর্মীরা, সেইভাবে কিন্তু তারা এই দিনটিকে উদযাপন করেন এবং পালন করেন এবং সব কিছু মিলে যে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে বেশ ভালোভাবে চলবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন এখানকার জেলা বিএনপি সভাপতি। তো এই ছিল সানি আমার কাছে বগুড়ার যে কর্মকাণ্ড, যে জেলা বিএনপির যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার সর্বশেষ। এবার ময়মনসিংহে যাব, সেখানে আছে সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন আছে সেখানকে জানাবেন বিস্তারিত। সানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহেও কিন্তু আজকে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বর এবং এই কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এবং আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই এখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার, রুকন সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত যে ইউনিটগুলো রয়েছে, যে উপজেলাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিছিল আমরা দেখতে পাচ্ছি যে এই কৃষ্ণচূড়া চত্বরে এসেছে এবং এসে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে থেকে যে মূল কর্মসূচি সেটি শুরু হবে। এবং আমরা দেখেছি যে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ডাক ডোল বাদ্য বাজনা নিয়ে নেচে গেয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং কিছুক্ষণ পরেই যে মূল যে শোভাযাত্রা সেটি শুরু হবে, এখানে বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আয়োজনের সবশেষ অবস্থা কি জানাবেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন?
কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠান শেষ হয়েছে। এরপরে থেকে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং পাড়া মহল্লা থেকে যে বিএনপির খন্ড খন্ড মিছিল সেগুলো আসতে শুরু করেছে। এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মী যারা রয়েছেন। এছাড়াও এখানে আমাদের জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, এছাড়াও কেন্দ্র বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আবুল এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সমাবেশে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও এই বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন এখানে সমাবেশ শেষে এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এখানে যে সমস্ত বিএনপির নেতাকর্মী তারা বলছেন যে দেশের যে অরাজকতা চলছে এবং আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে যে ফ্যাসিস্টদের অনুসারী কিছু মানুষ বা তারা বিভিন্ন ভাবে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছেন। তারা বলছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটিও তারা বানচালের পায়ে তারা করছেন। এখানে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্টের যারা ছিল তারা কিন্তু সেই সময় 3টি জাতীয় নির্বাচন হলেও কিন্তু তারা সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভোট দিতে পারেনি। সেই জন্য বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের তাহলেই এই দেশের জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। তো এই ছিল আমার কাছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সর্বশেষ। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে আয়োজিত নানা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।